আমি বলেছি আপনারা সন্ধ্যা ৬টার মধ্যে আমাকে রিপোর্ট দিবেন। তো ওনারা রিপোর্ট দিলে আমরা তখন বিশ্ববিদ্যালয় ওনারা হয়তো ম্যাক্সিমাম শাস্তি নিশ্চিত করতে পারবেন, আসন বাতিল, ওনারা বেশি পারবেন না। আমাদের কাছে রিপোর্ট আসলে তখন আমরা যদি কোনো নাম পাই, আমি এখন জানি না কি পাবো, নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি, কি হবে আমি জানি না, বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়, অতীতে আমরা দেখেছি। তারপরে তদন্ত চলে, সিন্ডিকেটের রিপোর্ট হয়, ইফ ইট ইজ ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। এইটা হলে আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে, আর একটা হলো আইনি প্রক্রিয়া চলছে। আমরা এই ডিসি ক্রাইম, এডিসি ক্রাইম, শাহবাগ থানা, ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে, তাদেরকে আমরা আসতে বলেছি, কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে, তাদের ফোন নাম্বার নিয়ে, ফোন নাম্বার আমি এখনও পাইনি, পেয়ে যাব, আপনার সাথে কথা বলি, আমি ওখানে যাব, ফোন নাম্বার নিয়ে তাদের ফোনগুলো দিয়ে ট্র্যাক করে কীভাবে। ইতিমধ্যে আমরা হলেও বার্তা দিই, সকালে বার্তা দিয়েছি যে আপনারা গেট টেট লক রাখেন যাতে কেউ বেরোতে না পারে। তো হলে এটা খুব সহজ ব্যাপার না, আপনারা বুঝতে পারেন। তো তারপরে তারা চেষ্টা করেছেন, এবং আমরা ওই নম্বরগুলো পেলে আমরা হয়তো পুলিশকে বলবো যে আপনারা আপাতত এদের ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন। আমি ঘটনাটা শুনি 12টার পরে, রাত 12টার পরে, এর আগে আমি জানি না। কিন্তু ওইখানে স্পটে যে শুনলাম, ও বোধহয় ওখানে বোধহয় একটা ফুটবল খেলা কি হচ্ছিল, 7টার পরেই নাকি ওকে ধরেছে। ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে, মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে, আমি যেটা শুনেছি। তারপরে নাকি 10টা, আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম 22টা সামথিং আর কি ওই ইয়ের মধ্যে ঢুকছিল আর কি, আমরা সিসিটিভিতে দেখলাম ওই গেস্ট রুম নাকি ওর মধ্যে ঢুকছিল। সো ইট ওয়াজ, বাট আমার কাছে মোবাইল টিম আমাকে অবহিত করে 12টার পরে, তখনই আমি ওদেরকে ওখানে যেতে বলি। থানায় নিয়েছে ওই যে মোবাইল টিম যাওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে একটু ছিল, থানায় পাঠাবে না ওরা, ওদের হলে থানায় গেলে তো মামলা হবে, আমাদের জিনিসের কি হবে ইত্যাদি ইত্যাদি। আর হল প্রশাসনের কথা অবহেলা আছে কিনা সেটা আমাদের, আমরা যে এখানে তদন্ত করবো সেটা আমরা বিবেচনায় নিব, সেটা আমরা খতিয়ে দেখব। প্রভোস্টের বক্তব্য হলো খুব পরিষ্কার যে সে আসন বরাদ্দ দিয়ে, আমি প্রভোস্টকে মাঝরাতেই ফোন করছি বাট তাকে রিচ করতে পারিনি। প্রভোস্টের বক্তব্য হলো, স্যার ভাই আমি তো হল সারাদিন হলের আসন বরাদ্দ দিয়ে 7টার সময় বাসায় যেয়ে আমি ঘুমাই পড়ি, ঠিক আছে। আমি বলি আপনি থাকেন কোথায়? এই বাংলো। তো আপনি ঘুমাই পড়ছেন, আপনার দারোয়ান পিয়ন আছে, তারা আপনাকে ডাকতে পারতো। উনি আমার জানা মতে উনি রাতে আর আসেন নাই স্পটে, উনি সকালে, আমার মনে হলো আমি যাওয়ার পরে উনি আসছেন, আমি ওনাকে ডাকিয়ে এনেছি, ঠিক আছে। বাট হাউস টিউটর ওখানে রাতে ছিলেন, মানে ওই ঘটনার সময় 3 জন ছিলেন, এবং ওই 3 জনই থানায় মামলা করার ক্ষেত্রে সহায়তা করে। ইজাহার লিখতে হয়, তো ওনারা বর্ণনাটা ওনারা ঠেকাতে পারেন নাই। ওনারা বলছেন যে আমরাও অনেকে এই আহত হয়েছি।